ভাইয়া মোবাইলটা হটান না। ভাইয়া ভাইয়া মোবাইল ভাইয়া কি ব্যাপার ভাই সামনে যান না আপনি আমাদের শুনুন ভাই গো ভাইয়া তামিম all the best. That's I know. All the best. জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয় আমাদের মেলা স্থলে এসে প্রবেশ করছেন। মাননীয় প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয় স্বাগত জানাচ্ছেন মাননীয় প্রধান অতিথি এবং মান্যবর অন্যান্য অতিথিবৃন্দকে, আরসিবিসির সদস্যবৃন্দ এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীবৃন্দ। আমাদের মেলাস্থলে প্রবেশ করছেন প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয় এবং রাজশাহীর মাননীয় সাবেক মেয়র জনাব AHM খায়রুজ্জামান লিটন মহোদয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান। করতালির মাধ্যমে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানাই। আরসিবিসি আয়োজিত বাংলাদেশের কলেজ পর্যায়ের প্রথম জব ফেয়ার আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ আমাদের অনুষ্ঠানের স্থলে এসে আসন গ্রহণ করেছেন। মাননীয় প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়, আইসিটি ডিভিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন এবং সভাপতি মহানগর আওয়ামী লীগ রাজশাহী। উপস্থিত হয়েছেন জনাব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দকে এবারে আরসিবিসি জব ফেয়ারের পক্ষ থেকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। মাননীয় প্রধান অতিথিকে পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করবে আসমাউল হোসনা, সাবেক মেয়র। মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, সাবেক মেয়র, মান্যবর অতিথি জনাব AHM খায়রুজ্জামান লিটন, অধ্যক্ষ রাজশাহী কলেজ মোহাম্মদ হবিবুর রহমান, উপাধ্যক্ষ রাজশাহী কলেজ প্রফেসর আল ফারুক চৌধুরী। মঞ্চে আমাদের দর্শক সারিতে উপবিষ্ট জনাব ডাব্লু সরকার, সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ রাজশাহী, এবং জনাব কাজী জাহিদ হাসান, অ্যাডিশনাল ডিরেক্টর অ্যাডমিন ওয়ালটন, এবং জনাব RC পাল সিলভার স্পন্সর প্রতিনিধি আজকের অনুষ্ঠানে আমাদের দর্শক সারিতে আসন গ্রহণ করেছে। আরসিবিসির
সদস্যবৃন্দ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করবে। পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করবে জব ফেয়ারের আরসিবিসির সংগঠক সদস্যবৃন্দ। উষ্ণ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন মান্যবর অতিথিবৃন্দকে। শেষ শেষ আবার চেঞ্জ খালি কিছুক্ষণ পর চেঞ্জ এর কি যে করে বুঝছেন, মানে উনি এত অস্থির। ভিডিওটা যেটা লিখে দিলেন ওটা কোন জায়গায় আছে? আমি বলছে যে লিটন ভাইয়ের আগে একটা, আমার আগে একটা। তার মানে এক কাজ করি আমরা, যে আমাদের মেয়র মহোদয়ের বক্তৃতার আগে আমরা দেখাই দিচ্ছি সোনার বাংলা থেকে ডিজিটাল বাংলাদেশ, আর মন্ত্রী মহোদয়ের বক্তৃতা হাইটেক করে। এটা একটু লিখে দেন তো, কারেকশন করে দেন। স্যার আপনি কলমটা দেন। পরিবেশিত হবে আমাদের প্রাণের সঙ্গীত, জাতীয় সঙ্গীত। সুধীমণ্ডলী, এলইডি পর্দায় প্রদর্শিত জাতীয় সঙ্গীতের সঙ্গে সমবেত সুধীমণ্ডলীকে কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে, ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে, ও মা প্রাণে তোর ভরা পেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বাদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুধীমণ্ডলী, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আরসিবিসি জব ফেয়ার দুদিনব্যাপী আয়োজনের অনুষ্ঠানে প্রথমেই ধর্মগ্রন্থ থেকে পাঠ পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করবে আলহাজ কারি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ইতিহাস বিভাগের শিক্ষার্থী। পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله এবারে শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করবে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুজ ঘোষ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়ং মুদুরেত ব্যাসং বশিষ্ঠানপ্তরং শক্তিপদ্মকল্মস্য পরাশরাজং বন্দে শুকতাতং তপনিধিম। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান বাচ ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। সরলার্থ, প্রাণের প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত, যে যে সময় ধর্মের গ্লানি হয় অর্থাৎ অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতার রূপে অবতীর্ণ হই, সাধুদিগের পরিত্রাণ এবং পাপীদিগের বিনাশ করে আমি ধর্ম প্রতিষ্ঠা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগৎ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের কৃপাময় শান্তি বাড়ি বর্ষিত হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। নমস্কার, সকলকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জার্জিস কাদের, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মফিজউদ্দিন মোল্লা এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান। সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য। সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য নিয়ে প্রথমেই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি
আরসিবিসির জব ফেয়ারের সম্মানিত আয়োজক কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ সিরাজ উদ্দিন, নির্বাহী কমিটি আরসিবিসি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো আরসিবিসি জব ফেয়ার 2017-এর আজকের এই জব ফেয়ার অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি মাননীয় জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই অনুষ্ঠানে আরও মান্যবর অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন মহোদয়, যিনি আধুনিক রাজশাহীর রূপকার, সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন, এবং অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ এবং এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং এই প্রোগ্রাম সফল করার জন্য যারা অবদান রেখেছেন, তাদের সবাইকে আমি স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজ রাজশাহী কলেজের ইতিহাসে একটি স্মরণীয় দিন, যে দিনে আমরা এখানকার শিক্ষার্থীদের স্বপ্নকে বিনির্মাণ করার জন্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারকে উজ্জ্বল করার জন্য আমরা যে আয়োজন করেছি, সে আয়োজন, এই প্রথম আয়োজন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন ঘেরা আত্মত্যাগ, লাখো শহীদের রক্ত, ৭১-এর বিজয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, আর এই স্বপ্নকে বুকে নিয়ে বাংলাদেশের আইসিটি আইডল মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের কর্মযজ্ঞ, এ যেন বাংলাদেশকে বদলে দেওয়ার এক নতুন গল্প। যা হোক, সময় সংক্ষিপ্ত, আমি আমার কথা শেষ করছি। এই জব ফেয়ারে যারা যে সকল কোম্পানি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে যারা সমর্থন দিয়েছেন, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, যার নেতৃত্বে আজকে আমাদের এই আয়োজন আমরা করতে পেরেছি। আমি পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আরসিবিসির সভাপতি শহীদুল ইসলামকে আহ্বান জানাচ্ছি। আরসিবিসির নিরলস কর্মী এবং নেতৃত্ব দানকারী শহীদুল ইসলাম গত 4 মাসব্যাপী তারা এই মেলার আয়োজনে দীর্ঘ সময় শ্রম দিয়েছে। আরসিবিসি জব ফেয়ার 2017 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি এবং রাজশাহী কলেজ বিজনেস ক্লাব ও বাংলাদেশ সরকারের এলআইসিটি প্রজেক্টের আইসি ডিভিশনের সহযোগিতায় আয়োজিত আরসিবি জব ফেয়ার 2017 পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, 1873 সালে প্রতিষ্ঠিত ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্যের লীলাভূমি এবং আধুনিক রাজশাহীর এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই রাজশাহী কলেজ। 145 বছরের পথ পরিক্রমায় জাতির মেধা, মনন ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছিল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যারিয়ার গঠনমূলক কার্যক্রমের কথা মাথায় রেখে শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং একদল স্বপ্নময়ী উদ্যমী তরুণদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে 2015 সালের নভেম্বর মাসে এই ক্লাবটির যাত্রা শুরু হয়। সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজ আমরা 2 বছর অতিক্রম করে 3য় বছরে পদার্পণ করছি। এর মধ্যে বিজনেস ক্লাব, রবি বাংলাদেশ, ইউথ ফেস্ট, ইউথ কার্নিভাল, গুগল, ওয়ালটন, ক্রাউন সিমেন্টের মতো বড় বড় কোম্পানির সাথে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে। তার ওই ধারাবাহিকতায় আজ রাজশাহী কলেজ বিজনেস ক্লাব রাজশাহী কলেজের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করছে এই জব ফেয়ার। আজ রাজশাহী কলেজের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সংযোজনের সোনালী দিন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বিজয়ী হওয়ার উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তুলতে এক ধাপ এগিয়ে রাখাই এই জব ফেয়ারের অন্তর্নিহিত উদ্দেশ্য। আমরা মনে করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ডিজিটাল সোনার বাংলা গড়ার ক্ষেত্রে ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে এই জব ফেয়ার। মেলায় নগদ প্রাপ্তির সংখ্যা যাই হোক, ভবিষ্যৎ প্রাপ্তির রূপরেখা এই মেলা আজ আমরা উন্মোচিত করলাম। আমরা আশা করব ভবিষ্যতে এই ধারাবাহিকতা চলমান থাকবে। সর্বশেষ আরসিবিসি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ রাজশাহী কলেজের 26,000 শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণপ্রিয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান এবং মাননীয় প্রধান প্রতিমন্ত্রী সহ উদ্বোধক এবং সকল অতিথিকে এবং বরেণ্য ব্যক্তিত্বকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জব ফেয়ারের সিলভার স্পন্সর প্রতিনিধি, গ্রন্থ কুটিরের
জনাব আরসি পালকে। জনাব আরসি পাল সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পরম করুণাময় স্রষ্টাকে স্মরণ করে বিপুল ঐতিহ্যে ভাস্বর বিদ্যাপীঠ রাজশাহী কলেজ বিজনেস ক্লাব আরসিবিসি কর্তৃক আয়োজিত প্রথম আরসিবিসি জব ফেয়ার 2017 উদ্বোধনী অনুষ্ঠানের বিপুল সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অলংকার, প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি এবং মঞ্চে উপবিষ্ট আধুনিক রাজশাহীর রূপকার সাবেক মেয়র জনাব এইচ.এম. কামরুজ্জামান লিটন, অনুষ্ঠান বিবেশন বিশেষ অতিথিবৃন্দ, বিদগ্ধ আলোচকবৃন্দ, শ্রদ্ধা বরিষ্ঠ সুধীবৃন্দ, পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার পরম স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে ব্যক্তিবিশেষে বিনম্র অভিবাদন, আন্তরিক শ্রদ্ধা, সম্প্রীতির শুভেচ্ছা ও স্নেহময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই জব ফেয়ারের সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর কাজী জাহিদ হাসানকে বক্তব্য প্রদানের জন্য। সংক্ষেপে, ওয়ালটন প্লাটিনাম স্পন্সর এই জব ফেয়ারের। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার মাননীয় সভাপতি জুনায়েদ আহমেদ পলক এমপি, অনারেবল স্টেট মিনিস্টার আইসিটি